আপনি কি জানেন আপনার অতিচিন্তা আসলে কোনো সাধারণ সমস্যা নয়? এটি একটি ধীর গতির বিষ যা আপনার শরীর, মন এবং ইমানকে ভেতর থেকে ফোকলা করে দিচ্ছে। আমরা কেন এমন করি? কেন আমাদের মস্তিষ্ক আমাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়? আজ আমরা এমন কিছু সত্য উন্মোচন করব যা আপনার চিন্তার জগৎকে পুরোপুরি বদলে দেবে। যদি আপনি এই চক্র থেকে বের হতে চান, তবে আজকের এই আলোচনাটি শুধু একটি ভিডিও নয়, এটি আপনার জীবনের নতুন মোড় হতে যাচ্ছে। মানুষ সৃষ্টিগতভাবেই চিন্তাশীল। চিন্তা না থাকলে আমরা পশু থেকে আলাদা হতাম না। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো যখন আপনার চিন্তা আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কল্পনা করুন, একটি ছুরি দিয়ে আপনি ভল কাটছেন। এটি উপকারী। কিন্তু সেই ছুরিটি যদি আপনার নিজের হাত কাটতে শুরু করে? অতি চিন্তা হল সেই ধারালো ছুরি যা দিয়ে আপনি প্রতিনিয়ত আপনার মানসিক প্রশান্তিকে ক্ষতবিক্ষত করছেন। অতিচিন্তা আপনাকে সমাধান দেয় না, বরং সমস্যার একটি গোলকধাঁধায় আটকে রাখে। আল্লাহ আমাদের বিবেক দিয়েছেন পথ চলার জন্য, নিজেকে ধ্বংস করার জন্য নয়। অতিরিক্ত চিন্তা করবেন না। চিন্তা করা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। যদি কারো চিন্তা না থাকে, তবে সে মানুষই নয়। কিন্তু সমস্যা হয় তখন যখন চিন্তা আমাদের জীবনকে গ্রাস করে ফেলে। অতিরিক্ত চিন্তা, ওভারথিংকিং, আমাদের মনের শান্তি কেড়ে নেয়। অতিরিক্ত চিন্তা আমাদের ইবাদতে মনোযোগ কমিয়ে দেয়। অতিরিক্ত চিন্তা আমাদের আল্লাহর উপর ভরসাকে দুর্বল করে ফেলে। কিন্তু আল্লাহ বারবার কুরআনে আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন, তুমি একা নও, তোমার উপর আল্লাহর দয়া সব সময় আছে। কেন আমরা অতিরিক্ত চিন্তা করি? ভবিষ্যৎ নিয়ে ভয়, কালকে হবে, আমি সফল হব তো, আমার রিজিক আসবে তো, অতীতের ভুল, আমি যা করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবেন তো, মানুষের দৃষ্টিভঙ্গি, লোকজন আমার সম্পর্কে কি বলবে, অনিশ্চয়তা। জীবনের প্রতিটি মোড়ে আমরা যেন অন্ধকার দেখি। এই সব মিলিয়েই আমাদের মনে অতিরিক্ত চিন্তা জমতে থাকে। আমরা বারবার ভেবে যাই, অথচ সমাধান কিছুই হয় না। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের স্মরণ করব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও। সূরা আল বাকারা, আয়াত ১৫২। এই আয়াতে এক আশ্চর্য শিক্ষা আছে। তুমি যত বেশি চিন্তা করবে তত বেশি বিভ্রান্ত হবে, কিন্তু তুমি যদি আল্লাহকে স্মরণ করো, চিন্তার বোঝা হালকা হয়ে যাবে। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার এই চিন্তাগুলো কি আসলেই আপনার, নাকি আপনার অজান্তেই আপনার মস্তিষ্ক আপনাকে নিজের তৈরি এক জেলখানায় বন্দি করে ফেলেছে? আজ আমরা কোনো সাধারণ মোটিভেশন নিয়ে কথা বলবো না। আজ আমরা ব্যবচ্ছেদ করব আপনার মনের ভেতরের সেই অদৃশ্য শৃঙ্খলকে, যা আপনাকে তিলে তিলে ধ্বংস করছে। কুরআনের এমন কিছু রহস্য উন্মোচন করব যা আগে কখনো এভাবে শোনেননি। যদি আপনি এই গোলকধাঁধা থেকে বের হতে চান, তবে আজ আপনাকে নিজের মুখোমুখি দাঁড়াতে হবে। আপনি কি প্রস্তুত? বিজ্ঞান বলছে একজন মানুষ প্রতিদিন প্রায় ৬০,০০০ থেকে ৮০,০০০ চিন্তা করে। এর মধ্যে ৮০% চিন্তাই নেতিবাচক। আমরা কেন এমন করি? এর পেছনে রয়েছে আমাদের বেঁচে থাকার আদিম প্রবৃত্তি। আদিম যুগে মানুষকে বাঘ ভাল্লুকের হাত থেকে বাঁচতে সবসময় বিপদ নিয়ে ভাবতে হতো। কিন্তু আধুনিক যুগে সেই বাঘ নেই, আছে ভবিষ্যতের ভয় আর অতীতের গ্লানি। কিন্তু ইসলামের দৃষ্টিতে এর গভীরে রয়েছে অন্য কিছু। একে বলা হয় নফসের লড়াই। আপনার মন সবসময় চায় আপনাকে নিয়ন্ত্রণ করতে। যখন আপনি আপনার চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারেন না, তখন আপনার চিন্তা আপনাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে। এটি একটি লুপের মতো। আপনি যত ভাবেন, সমস্যা তত বড় হয়, অথচ অধিকাংশ ক্ষেত্রে সেই সমস্যাটির বাস্তবে কোনো অস্তিত্বই নেই। কুরআন মাজিদ কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি মানুষের মনের ম্যানুয়াল। আল্লাহ জানেন যে মানুষের মন কতটা দুর্বল হতে পারে। সূরা আল বাকারার ২৬৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শয়তান তোমাদের অভাব অনটনের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়, আর আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি দেন। লক্ষ্য করুন, অতিরিক্ত চিন্তার মূল উৎস হল ভয়। শয়তান আপনার মাথায় ফিউচার প্রেডিকশন দেয়। সে বলে, তোমার যদি এই চাকরিটা চলে যায়, যদি সে তোমাকে ছেড়ে চলে যায়, যদি তুমি এই অসুস্থতা থেকে মুক্তি না পাও। এই প্রতিটি যদি হল শয়তানের ইনজেকশন। শয়তান আপনাকে বর্তমানে থাকতে দেয় না। সে আপনাকে হয় যন্ত্রণাদায়ক অতীতে পাঠিয়ে দেয়, না হয় এক কাল্পনিক বিভীষিকাময় ভবিষ্যতে। আল্লাহ বলছেন, শয়তান দেয় ভয়, আর আল্লাহ দেন ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি। আপনি কার কথা শুনবেন? অতিচিন্তার আসল কারণ হল আমরা সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাই।
আমরা চাই সবকিছু যেন আমাদের প্ল্যান অনুযায়ী হয়। যখনই আমাদের পরিকল্পনায় সামান্য এদিক সেদিক হয় আমরা ভেঙে পড়ি। কুরআন আমাদের এই অহংকার ভাঙতে শেখায়। সূরা আল ইমরানের ৫৪ নম্বর আয়াতে বলা হয়েছে, তারা পরিকল্পনা করেছিল এবং আল্লাহও পরিকল্পনা করেছিলেন, আর আল্লাহই শ্রেষ্ঠ পরিকল্পনাকারী। আপনি যখন অতিরিক্ত চিন্তা করেন, আপনি আসলে অবচেতন মনে দাবি করছেন যে আপনি আল্লাহর চেয়ে ভালো পরিকল্পনা করতে পারেন। আপনি কি জানেন কাল সকালে সূর্যোদয় দেখতে পাবেন কিনা? যদি না জানেন, তবে আগামী ১০ বছরের কেরিয়ার বা ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করার অর্থ কি? আপনার দায়িত্ব হল কেবল চেষ্টা করা। ফলাফলের মালিক আপনি নন। যেদিন আপনি ফলাফলের মোহ ছেড়ে দেবেন, সেদিন আপনার মন থেকে পাহাড় সম বোঝা নেমে যাবে। আমরা ভাবি কেবল আমরাই চিন্তিত, কিন্তু নবীদের জীবনে এমন মুহূর্ত এসেছিল যা কল্পনা করলে শরীর শিউরে ওঠে। মারিয়াম আলাহিসাল্লামের সেই আর্তনাদ, যখন তিনি প্রসব বেদনায় একা, চারদিকে মানুষের অপবাদের ভয়। তিনি এতটাই চিন্তিত ও ব্যথিত ছিলেন যে বলেছিলেন, হায়, আমি যদি এর আগে মরে যেতাম এবং সম্পূর্ণ বিস্মৃত হয়ে যেতাম। সূরা মারিয়ামের ২৩ নম্বর আয়াতে দেখুন, একজন নবী পত্নীও মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে কতটা চাপে ছিলেন। কিন্তু আল্লাহ তখন কি বলেছিলেন? আল্লাহ তাকে বললেন, তুমি দুশ্চিন্তা করো না। আল্লাহ তার নিজ দিয়ে একটি নহর বইয়ে দিলেন এবং অলৌকিক রিজিকের ব্যবস্থা করলেন। মূসা আলাইহিসসালাম এবং সেই সমুদ্র, সামনে উত্তাল নীল নদ, পেছনে ফেরাউনের বিশাল বাহিনী। সঙ্গীরা বলল, আমরা তো ধরা পড়ে গেলাম। সাধারণ মানুষ হলে সেখানে প্যানিক অ্যাটাক করত। কিন্তু মূসা আলাইহিসসালামের তাওয়াক্কুল দেখুন। তিনি বললেন, কক্ষণই নয়, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। সূরা শুআরার ৬২ নম্বর আয়াতে এই রব আছেন শব্দটির মধ্যে যে শক্তি আছে তা পৃথিবীর সব সাইকোলজিক্যাল থেরাপির চেয়ে শক্তিশালী। যখন আপনার মস্তিষ্ক বলবে সব শেষ, তখন আপনার আত্মাকে বলতে হবে, আমার আল্লাহ আছেন। আধুনিক ধ্যান বা মেডিটেশনের চেয়ে নামাজের গভীরতা অনেক বেশি। যখন আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধেন, তখন আপনি আসলে পৃথিবীকে আপনার পেছনে ছুঁড়ে ফেলে দেন। সূরা রাদের ২৮ নম্বর আয়াতে আল্লাহ এক চূড়ান্ত সত্য ঘোষণা করেছেন, জেনে রেখো, আল্লাহর জিকিরেই অন্তর প্রশান্ত হয়। এর বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? আপনি যখন জিকির করেন, যেমন সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনার মস্তিষ্কের ফ্রন্টাল লোব শান্ত হতে শুরু করে। জিকির হল আপনার বিক্ষিপ্ত চিন্তাকে এক বিন্দুতে নিয়ে আসার প্রক্রিয়া। যখন আপনি বারবার বলেন, হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তখন আপনার সাবকনশিয়াস মাইন্ড বিশ্বাস করতে শুরু করে যে আপনার কোনো বিপদ নেই, কারণ আপনার অভিভাবক স্বয়ং মহাবিশ্বের অধিপতি। একবার ওহী আসা বন্ধ হয়ে গিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। মক্কার কাফেররা বলতে লাগল, মুহাম্মাদের রব তাকে ছেড়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের অবস্থা তখন কেমন ছিল ভাবুন। সেই মুহূর্তে নাজিল হল সূরা আদ-দুহা। আল্লাহ বললেন, আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি অসন্তুষ্টও হননি। আল্লাহ তাকে অতীতের কথা মনে করিয়ে দিলেন। তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি এবং আশ্রয় দেননি? এটি একটি টেকনিক। যখন আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হবেন, তখন আপনার জীবনের ফেলে আসা দিনগুলোর কথা ভাবুন। কতবার আপনার মনে হয়েছিল যে আপনি আর বাঁচবেন না? কতবার আপনি অর্থকষ্টে পড়েছিলেন? কিন্তু আজ আপনি বেঁচে আছেন, সুস্থ আছেন। যে আল্লাহ অতীতে আপনাকে রক্ষা করেছেন, তিনি কি বর্তমানে আপনাকে ছেড়ে দেবেন? নাম্বার ৮, তাওয়াক্কুল, অতিচিন্তার একমাত্র অ্যান্টিডোট। তাওয়াক্কুল মানে হাত পা গুটিয়ে বসে থাকা নয়। তাওয়াক্কুল হল আপনার সেরাটা দিয়ে চেষ্টা করা এবং তারপর ফলাফলের কথা ভুলে গিয়ে শান্তিতে ঘুমানো। সূরা আত-তালাকের ২ ও ৩ নম্বর আয়াতে আল্লাহ এক অবিশ্বাস্য প্রতিশ্রুতি দিয়েছেন। যে কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করেনি। আর যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট। আপনি কি কল্পনা করতে পারেন কল্পনাতীত উৎস থেকে সাহায্য আসা? আপনি যখন অতিচিন্তা করেন, আপনি কেবল আপনার সীমিত বুদ্ধিতে যা আসে তা নিয়ে ভাবেন, কিন্তু আল্লাহর ভাণ্ডার তো অসীম। আপনি কেন আপনার ছোট মাথায় আল্লাহর অসীম কুদরতকে ধারার চেষ্টা করছেন? কল্পনা করুন, আপনি মাঝ সমুদ্রে একটি ছোট নৌকায় আছেন, চারদিকে বিশাল ঢেউ। আপনি যদি ঢেউ গুনতে শুরু করেন, তবে আপনি ভয়ে জমে যাবেন এবং নৌকা ডুবিয়ে দেবেন। কিন্তু আপনি যদি আপনার কম্পাস অর্থাৎ ঈমান আর হালের অর্থাৎ চেষ্টার দিকে মন দেন,
তবে আপনি ঠিকই কূলে পৌঁছাবেন। আপনার জীবন হল সেই নৌকা, আর অতি চিন্তা হল সেই উত্তাল ঢেউ। ঢেউ আসবেই, এটা জীবনের অংশ, কিন্তু আপনার লক্ষ্য ঢেউ নয়, আপনার লক্ষ্য হল আপনার গন্তব্য, আল্লাহর সন্তুষ্টি। আপনি কি আজ সারা রাত আবার সেই একই যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে চান? আপনি কি চান আপনার মূল্যবান যৌবন এই অর্থহীন দুশ্চিন্তার পেছনে শেষ হয়ে যাক? আল্লাহ আপনাকে ডাকছেন। তিনি বলছেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর অবিচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার 53। অতিরিক্ত চিন্তা হল আল্লাহর রহমতের উপর এক ধরনের অবিশ্বাস। আজ এই মুহূর্ত থেকে একটি সিদ্ধান্ত নিন। আপনার সব বোঝা, সব টেনশন, সব ভয় আল্লাহর আরশে জমা দিয়ে দিন। বলুন, হে আল্লাহ, আমি আমার সব কাজ তোমার হাতে সোপর্দ করলাম। আমি অক্ষম, তুমি সর্বশক্তিমান। দেখবেন হঠাৎ করে আপনার চারপাশটা কত শান্ত হয়ে গেছে। আপনার বুক থেকে যেন এক বিশাল পাথর নেমে গেছে। এটাই হলো ঈমানের স্বাদ, এটাই হলো প্রশান্তি। মনে রাখবেন, আপনার প্রতিটি দুশ্চিন্তার উত্তর কুরআনে আছে। আপনি একা নন, অন্ধকারে আপনার হাত ধরার জন্য আল্লাহ সব সময় প্রস্তুত। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, তবে জানবেন এটি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা। তিনি চান আপনি শান্ত হন, তিনি চান আপনি তার উপর ভরসা রাখুন। আজ থেকে যখনই মন অস্থির হবে, কুরআনের একটি পাতা খুলুন। দেখবেন আল্লাহ আপনার সাথে কথা বলছেন। পরের বার যখন অতি চিন্তা আপনাকে গ্রাস করতে আসবে, মুচকি হেসে বলবেন, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন।